আমি গরিব অসহায় দেখে কি আমার বিয়ে হচ্ছে না? আমার মা আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতেছে না। আমি গরিব অসহায়, আমার মা মানুষের বাসায় কাজ করে, মূলত আমাদের সংসারে এভাবে চলতেছে। যদি কোনো ভাই থেকে থাকেন আমাকে যৌতুক ছাড়াই বিয়ে করতে চান, তাহলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা, তাই না? আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। তো কোনো ভাই যদি আপু আপনাকে বিয়ে করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। আপনারা যদি এই ঝর্ণাকে বিয়ে করতে চান, তাহলে ঝর্ণার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবো। অযথা কেউ ফোন কল করবেন না, তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হবো। আপু, প্রবাসী কোনো ভাইকে বিয়ে করবেন? জি করবেন। করবেন, সমস্যা নেই। না। সে যদি আপনাকে দেশে রেখে আবার প্রবাসে চলে যায়, কারোর সাথে কি সম্পর্ক করবেন? জি না, করবো না। আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করবো। সারা জীবন স্বামীর জন্য অপেক্ষা করবেন? সে যদি 10 বছর দেশে না আসে? তাও অপেক্ষা করবো, সমস্যা নেই। অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমার বাবা অসুস্থ, বাবা যদি সুস্থ থাকতো অবশ্যই আমি যৌতুক দিয়ে বিয়ে দিত, বা এমনকি ভাই আছে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে। আমি কাবিন চাই না, কাবিন হিসাবে ওনার নামটা লিখতে চাই আমি। তার টাকা পয়সা কিছু লাগবে না, এবং দু মুঠো দুবেলা ভাত খাওয়ালে চলবে। আমার নাম হচ্ছে রত্না, বাড়ি হচ্ছে রংপুর, বয়স হচ্ছে 19। সুপ্রিয় দর্শক, রত্নাকে দেখতে পাচ্ছেন। কেউ যদি রত্নার দায়িত্ব নিতে চান বা রত্নার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি খোলা আছে। আপনারা রত্নার একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, ভয়েস করে জানিয়ে দেবেন কোথা থেকে বলছেন। আমরা রত্না আপনার সাথে অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো। তাই তো আপু? দেশের বাড়ি কোথায় আপনার? রংপুরে। লেখাপড়া কতটুকু করেছেন? আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকেও দেখে। যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, বিয়ে করবেন? কি করবো? ধোকা দিবেন না তাকে? না, ধোকা দেবো না। শুনেছি প্রবাসী ভাইদের সাথে অনেক কি বলে প্রতারণা, তাই তো? প্রতারণা হয়। আপনি কি প্রতারণা করবেন? সব মেয়েরা সমান না, ঠিক আছে? বিয়ের পর পরকিয়া করবেন না তো? জি না। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৎমার জ্বালা যন্ত্রণায় আর ভালো লাগে না। সকাল সকাল এই শীতের মধ্যে এই যে থালা বাসন আমার কপালে কিছু মিলবে না, আমি কখনো সুখের দেখা পাবো না। সবসময় কি দুঃখের সাথে আমার বসবাস করতে হবে? এমন কেউ কি নেই আমাকে বিয়ে করে ভালোবাসবে, আমাকে সুন্দর একটা ঘর দিবে, আমাকে খুব সুখে রাখবে? আমার নাম, আমার বয়স হচ্ছে 21 বছর, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আপু, আপনার নাম ইতি, তাই না? জীবন সঙ্গী চাচ্ছেন, তাই না? কেমন জীবন সঙ্গী পাবেন? একজন ভালো মনের মানুষ হলে হবে, যে আমাকে একটু শান্তিতে রাখবে, ভালো রাখবে। সৎমার অত্যাচার থেকে বাঁচাবে, তাই না? দর্শক, দেখতে পাচ্ছেন ইতিকে দেখানোর চেষ্টা করছি। ইতি, দাঁড়াবেন একটু। ইতি দাঁড়াচ্ছেন না। ইতি হাইট কতটুকু আপনার? 5 ফিট 2 ইঞ্চি। ইতি একটু সামনে আসবেন। বুঝতে পারছি ইতি। দর্শক, ইতিকে দেখানোর চেষ্টা করছি। ইতির হাইট দেখানোর চেষ্টা করছি। ইতিকে যদি আপনার ভালো লাগে বা ইতির সাথে কথা বলতে চান, একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ইতির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। নাকি ইতি নামাজ কালাম পড়া হয়? জি ভাইয়া। কোরআন শরীফ পড়তে পারেন? লেখাপড়া? লেখাপড়া 10 পর্যন্ত। 10 পর্যন্ত পড়েছেন। আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।